হাই গাইস, আজ আমি একটা নতুন রেসিপি রান্না করছি। রেসিপিটা তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে এটা কিন্তু একদম নতুন নয়, বাট আমার কাছে নতুন, কারণ রেসিপিটা আমি কোনোদিনও খাইনি। তো যখন আমি ফার্স্ট টাইম রেসিপিটা খেলাম তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো তার জন্যই আজকে এই রেসিপিটা বানানো। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম হবে। পুরোপুরি ইউটিউবে ভিডিওটা দেখে আমি বানাচ্ছি। তো আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তো এখন আমি যে ভাজার যে তেলটা আছে এক্সেস, সেই তেলটার মধ্যেই আমি এখন দিয়ে দেবো 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, বাট আমি তেজপাতাটা দিলাম না, কারণ আমার বেশি একটা ভালো লাগে না। তো মানে 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা যখন পুরোপুরি একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোবে, তখন আস্তে আস্তে সবজিতে যা যা সবজি আছে সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এই রেসিপিটাতে পেঁয়াজ কুচি দিতে হবে, আমি দেখেছি যেটা সেটাই দিচ্ছি, যা যা দেখেছি সেটাই আমি ফলো করছি। তো আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছ আমি রেসিপিটায় কী কী সবজি কেটে রেখেছি, আর সব রেসিপিগুলো সবজিগুলোকে আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে রেখেছিলাম। দেখতে ভালোই লাগছে, সুন্দর দেখবে। শুধু সাজিয়ে গুছিয়ে রান্না করলে না, রান্নাটাও খুব ভালো হয়, আর দেখতে তো খুবই ভালো লাগে, আর রান্না করতে মনও বসে। তো আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি এক এক করে সব সবজিগুলোকে দিয়ে দেব। তো সবজিগুলো তো দেখতে পারলে আমি কি কি কেটে রেখেছি, তাও একবার বলি। এর মধ্যে আছে একটা আলু, এক টুকরো কুমড়ো, আমি যেহেতু আমার ফ্যামিলিতে ছোট ফ্যামিলি, খুব মেম্বার কম, তো অল্প অল্প সবজি কেটেছি। যাদের অনেকজন আছে ফ্যামিলিতে তাদের একটু বেশি বেশি করে নিতে পারো, বাট আমি অল্প নিয়েছি। আমি নিয়েছি ওখানে 4 থেকে 5টা সিম, একটা হাফ বেগুন, গোটা বেগুন নয়, হাফ বেগুন, একটা গোটা আলু, আর একটা আধফালি এক টুকরো কুমড়ো, আর ওখানে 250-র মতো পুঁইমিটুলি আছে। আমি পুঁইমিটুলি অনেকটাই 500 গ্রাম এনেছিলাম, তো সব তো আমার লাগেনি, আমি কিছু রেখে দিয়েছি, আর কিছু 250-র মতো আমি নিয়েছি। আর টুকরো টুকরো করে কেটে নেওয়াতে অনেকটাই হয়েছে। তো এক এক করে আমি আলুটা আর শিমটা আমি দিয়ে দিলাম, কারণ এই শিম আর আলুটা ভাজা হতে বেশ সময় লাগে। তো আগে আমি শিম আর আলুটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না একটু 50% ভাজা ভাজা হবে, তারপরে আমি এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে যে আরেকটা যে পুঁইমিটুলি আছে, এই পুঁইমিটুলিগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারণ এই সবজিটাতে শুকনো লঙ্কার গুঁড়িটা অতটা ভালো লাগে না। এটা যেহেতু মিক্সড সবজি, তো এটাতে কাঁচা লঙ্কাটাই বেশি মানানসই, আর খেতেও খুব ভালো লাগে। আমি যে পরিমাণে ঝাল খাই সে পরিমাণে আমি 3টে লঙ্কা ফালি করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর তারপরে দিয়ে দিলাম এই পুঁইমিটুলিগুলো। যেহেতু পুঁইমিটুলিগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, তো আমি এখন পুঁইমিটুলিগুলো দিয়ে দিলাম। তো যতক্ষণ না এগুলো একটু ভাজা ভাজা হচ্ছে, একদম 50% ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এগুলোকে এভাবেই নাড়তে থাকবো। কারণ নাড়াচাড়া দিলে এর নিচে পুড়ে যেতে পারে। যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম আছে, তার জন্য এটা পুড়ে যেতে পারে। তো আমি এভাবেই নাড়াচাড়া করে 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 ভাজা ভাজা করে নেব সব সবজিগুলোকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণ দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি বয়েল হতে পারে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, বেশি না, সবজিগুলো যেহেতু একটু বয়েল হবে, তার জন্য 1 চিমটে লবণ দেব। বেশি লবণ দেব না, আবার কষাবো যখন তখন একটু লবণ দিয়ে নেব। তা সবজিগুলো ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া করে এপিট ওপিট করে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরেই দিয়ে দেবো আমি কুমড়োগুলো আর বেগুনগুলো। বেগুন আর কুমড়োটা লাস্টে দেওয়ার কারণ তোমরা তো সবাই জানো, কারণ এই কুমড়ো আর বেগুনটা না খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়,
আর যেহেতু এই সব সবজিগুলো এখনও আরও অনেক রকমভাবে ভাজা ভাজা হবে, তারপর জল দেব, কষা হবে, ততক্ষণে বেগুন আর কুমড়োর মধ্যে কিছুই পাওয়া যাবে না খুঁজে। তার জন্যই কুমড়ো আর বেগুনটা সবজির সববার লাস্টে দিলে একটু ভালো হয়, তাহলে একটু ভাজাটা মানে বয়েলটাও একটু কম হয়, একটু সবজিটা ভালো হয়, ততক্ষণে গোটা গোটা একটু দেখা যাবে যে সবজিতে আছে। তো এই কারণেই আমার দেওয়া লাস্টে। তো দেখতেই পাচ্ছ আমি সবজিগুলোকে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে লাস্টে একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এক এক করে যা যা মশলা আছে আমি সেগুলো দিয়ে দেব। তো লবণ তো আমি আগেই কিছুটা দিয়েছি, তা এখন আর দেব না, যখন আমি লবণটা দেব আবার পরে লাস্টে নামানোর আগে। তো এখন আমি দেখছো অনেকটাই কিন্তু সবজিটা পুরো ভাজা হয়ে গেছে, আর ভাজা ভাজা হওয়ার পর সবজিটা অনেকটা মানে কমে এসছে মানে মজে গেছে বলে একটু সবজিটা একটু কমে গেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক এক করে যা যা মশলা লাগে। এখন দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এই সবজিটাতে বেশি একটা মশলা লাগে না, কিন্তু জিরে গুঁড়োটা তো লাগবেই, তো আমি এর মধ্যে এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা যারা আমার মতো নতুন আছো, এখনও এরকম ধরনের রান্না এখনও ট্রাই করোনি, তারা একবার ট্রাই করতে পারো, বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ দেওয়াতে তো আরও সুন্দর লাগে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, মানে পুরো পুঁই শাকের মতোই লাগে, কিন্তু পুঁই শাকটা একটু আলাদা আর এটা একটু আলাদা। তো দেখেছো আমি এখন এই সবজিটাকে যেহেতু মানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আমি এখন 5-10 মিনিট পর আমি 10 মিনিট পর এই ঢাকনাটাকে খুলে আবারও সেই নাড়াচাড়া দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার সবজিটা কিন্তু মানে 80% বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এভাবেই এখন আমি আর ঢাকা দেব না, এভাবেই আমি ঢাকনা ছাড়া নাড়াচাড়া দিয়ে 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 একটু হাই ফ্লেমে যেটুকুনি জল আছে সেটুকুনি শুকিয়ে নেব। তার মধ্যেই আমার কিন্তু মানে আর 5 মিনিটের মতো রান্না করলেই আমার সবজিটা পুরো একদম রেডি হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে যা যা বাকি আছে সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেব, যাতে মানে টেস্টটা একটু ব্যালেন্স থাকে, নুন ঝাল একটু মিষ্টি সব কিছু একটু যে ব্যালেন্সে থাকে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আমি আবারও সেই সব কিছু একবারে নাড়াচাড়া দিয়ে সব কিছুতে মিশিয়ে দেব মিষ্টিটা। এরপরে দেবো একটু, তুমি এরপরে যখন টেস্ট করে দেখবে লবণ না থাকে তো লবণও দিতে পারো। তো আমি এখন যে ভাজা চিংড়িগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। আমার সবজি কিন্তু পুরোপুরি রেডি। তো আমি না এই সবজির মধ্যে একটা জিনিস মিস করে গেছি, সেটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমি ভুলে গেছি বলে দিইনি, কিন্তু তার বলে ওটা না দিলে যে খুব খারাপ লাগবে সেরকম কোনো ব্যাপার নয়। আমার সবজিটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখো জলও শুকিয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি আছে, একটু মানে একটু মাখা মাখা না হলে খাওয়া যাবে না। তো আমি এখন দেখছি একদম পুরো রেডি। তো আমার সবজি রেডি। ও যেটা বলছিলাম, যেটা আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে বড়ি। পাঁচমিশালি সবজিতে কিন্তু বড়িটা খুব ভালোই লাগে। তো তোমরা বড়ি দিতেও না পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের চিংড়ি আছে কোনো সমস্যা নেই। যদি তোমরা নিরামিষ করতে চাও তাহলে বড়ি দিতে পারো। তো আমার সবজিটা একদম রেডি, আমি এখন নামিয়ে নেব। তো দেখছো তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আমি নামিয়ে নিয়েছি বাটিতে, আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বলো তো। সবজিটা সব একেবারে বয়েল হয়ে গেছে। আমার কুমড়োটাও দেখছো তো, কুমড়োটাও কি সুন্দর একটু দেখা দেখা যাচ্ছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি ভিডিওটা অনেকদিন পর করছি, মানে সেন্ড করলাম, বাট সবজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো।